জাতিগত শংসাপত্র যাচাইয়ের বিজ্ঞপ্তির ওপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি অতরূপ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই স্থগিতাদেশ জারি করেছে। মঙ্গলবার 18ই আগস্ট ডিভিশন বেঞ্চ নির্দেশে জানিয়েছে, আদালত এই মামলার নিষ্পত্তি না হওয়া বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত 14ই মে জাতিগত শংসাপত্রের যাচাই নিয়ে রাজ্য সরকারের দেওয়া বিজ্ঞপ্তির ওপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বজায় থাকবে। প্রসঙ্গত বলি, 14ই মের বিজ্ঞপ্তিতে রাজ্য সরকার জানিয়েছিল 2011 সাল থেকে তপশিলি জাতি, উপজাতি, ওবিসি সংক্রান্ত যে শংসাপত্রগুলো প্রদান করা হয়েছে সমস্ত শংসাপত্রকে যাচাই করা হবে। প্রয়োজনে যদি কোনো ভুয়ো প্রমাণিত হয় সেক্ষেত্রে বাতিল করা হবে। রাজ্যের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। আবেদনকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং রঘুনাথ চক্রবর্তীর দাবি, রাজ্যের এই ধরনের ক্ষমতা নেই শংসাপত্র বাতিল করার। যদিও রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র আদালতে জানান, রাজ্য সরকার ভোটার কার্ড, আধার কার্ড সহ অন্যান্য নথি এবং জাতিগত পারিবারিক শংসাপত্র যাচাই করে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। সব পক্ষের সওয়াল জবাব শুনে প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছেন, জাতিগত শংসাপত্রের বিজ্ঞপ্তির ওপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বজায় থাকবে। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এসসি, এসটি এবং ওবিসিদের ক্ষেত্রে কোনো রকম যাচাই করা যাবে না। তবে রাজ্যের কাছে যদি কোনো অভিযোগ আসে, সেই অভিযোগের ভিত্তিতে জেলার আধিকারিকরা তা যাচাই করে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। আমাদের প্রতিনিধি মানস নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন শুনে। বিগত সরকারের 2011 সাল থেকে প্রদান করা সমস্ত জাতিগত শংসাপত্র যাচাই করার নির্দেশ দিয়ে যে বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য সরকার গত 14ই মে, সেই বিজ্ঞপ্তির ওপরে স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি অতরূপ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে দায়ের হওয়া জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে ডিভিশন বেঞ্চ আপাতত রাজ্যের ওই বিজ্ঞপ্তির ওপরে এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বা পরবর্তী নির্দেশ আদালত না দেওয়া পর্যন্ত স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে 6 সপ্তাহ পরে ফের এই মামলা শুনানির জন্য আইনজীবীরা আদালতের দৃষ্টি আকর্ষণ করলে পরবর্তীতে ফের মামলা তালিকাভুক্ত করা হবে। উল্লেখ্য, রাজ্যের নতুন সরকার আসার পর 4 মে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাজ্যে পালাবদল হওয়ার পর নতুন সরকার 14ই মে এক বিজ্ঞপ্তি জারি করে জানায় যে তৃণমূল সরকারের দেওয়া 2011 সাল থেকে প্রদান করা সমস্ত জাতিগত শংসাপত্র, এসসি, এসটি, ওবিসি সমস্ত শংসাপত্র পুনরায় যাচাই করা হবে এবং সেখানে যদি দেখা যায় যে কারো জাতিগত শংসাপত্র ভুয়ো, তাহলে তা বাতিল করা হবে বলে নির্দেশিকা জারি করা হয়। এই নির্দেশের বিরুদ্ধেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির একটি শাখা। পাশাপাশি আরও এক ব্যক্তি মামলা করেছিলেন। সেই মামলায় তাদের বক্তব্য ছিল যে রাজ্য সরকার এইরকম কোনো সামগ্রিক নির্দেশ দিতে পারে না, তা ভারতীয় সংবিধানের 14 নম্বর 16 নম্বর ধারার পরিপন্থী। পাশাপাশি এই ধরনের নির্দেশিকা জারি করার ফলে এসআইআর ট্রাইব্যুনালে বিচারাধীন একাধিক ব্যক্তি যাদের নাম এখন বিচারাধীন রয়েছে তাদের নাম বাদ পড়তে পারে। পাশাপাশি বহু সরকারি চাকরি কর্মরত চাকরি প্রাপক রয়েছেন যারা বর্তমানে চাকরি করছেন, এরকম ব্যক্তিও এই নির্দেশের ফলে তার শংসাপত্র যদি বাতিল হয় কোনো কারণে, তাহলে তিনিও সমস্যায় পড়তে পারেন। একাধিক সমস্যা তৈরি হতে পারে। ফলে সামগ্রিকভাবে এরকম কোনো নির্দেশ রাজ্য সরকার দিতে পারে না। জেলাগতভাবে জেলা আধিকারিকরা এই বিষয়ে তারা খতিয়ে দেখতে পারে যে কোনো রকম গলদ আছে কিনা, এবং যদি কোনো রকম অভিযোগ পায় তাহলে জেলা আধিকারিক তিনি সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সেই বিষয়ে অভিযোগ নিয়ে খতিয়ে দেখতে পারেন। কিন্তু রাজ্য সরকার সামগ্রিকভাবে 2021 সাল থেকে প্রদান করা সমস্ত শংসাপত্র যাচাই করার যে নির্দেশ দিয়েছে তা দিতে পারে না। পাল্টা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র তিনি বলেন যে রাজ্যের সেই ক্ষমতা আছে, রাজ্য সেই নির্দেশ দিতে পারে। রাজ্য যেরকম অন্যান্য শংসাপত্র যাচাই করার নির্দেশ দিয়েছে, ঠিক একই রকমভাবে রাজ্য জাতিগত শংসাপত্র
বা যাচাই করার আদেশও দিতে পারে, নির্দেশিকা জারি করতে পারে, রাজ্যের সেই শক্তি বা সেই ক্ষমতা রয়েছে। কিন্তু ডিভিশন বেঞ্চ, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ দুই পক্ষের বক্তব্য শোনার পর আপাতত রাজ্য সরকার গত 14ই মে যে নির্দেশ যে বিজ্ঞপ্তি জারি করেছিল, যেখানে বলা হয়েছিল যে 2011 সাল থেকে প্রদান করা সমস্ত জাতিগত শংসাপত্র তা যাচাই করার বা যাচাই করতে হবে, যে নির্দেশিকা জারি করা হয়েছিল তা আপাতত স্থগিতাদেশ বজায় থাকবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, বা এই মামলার শুনানি পরবর্তী এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বজায় থাকবে। ফলে বলা যায় যে প্রায় 2 কোটি জাতিগত শংসাপত্র প্রাপক তারা বড় সমস্যার হাত থেকে, এই নির্দেশের ফলে বড় সমস্যার হাত থেকে আপাতত রেহাই পেলেন বলে আইনজীবীরাও বলছেন। কারণ সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছিল যে রাজ্য সরকার যে বিজ্ঞপ্তি জারি করেছে, এই বিজ্ঞপ্তির ফলে প্রায় 1,80,00,000 এই শংসাপত্র প্রাপক, যেখানে এসসি, এসটি, ওবিসি সব সম্প্রদায়ের ছেলেমেয়েরাই রয়েছেন, তারা সমস্যায় পড়বেন। এসআইআর থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে, তাদের কলেজে ভর্তি হওয়া থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে তারা যে সমস্যায় পড়তে পারেন বলে শঙ্কা করছে সংগঠন, আপাতত সেখান থেকে রেহাই বলা যায় যে কিছুটা হলেও। তবে এই মামলার পরবর্তীতে ফের শুনানি হতে পারে। আইনজীবীদেরকে 6 সপ্তাহের মধ্যে সব পক্ষকে তাদের বক্তব্য জানাতে বলা হয়েছে। 6 সপ্তাহ পরে ফের আদালতের দৃষ্টি আকর্ষণ করে এই বিষয়ে শুনানির আর্জি জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, আমরা জানি যে কলকাতা হাইকোর্ট এর আগে 2010 সাল থেকে দেওয়া ওবিসি শংসাপত্র 2024 সালের 22 মে এক নির্দেশে বাতিল করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি রাজ্যকে নতুন তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছিল। নতুন রাজ্য সরকার ক্ষমতায় আসার পর তারা পুরনো রাজ্য সরকারের যে জাতিগত শংসাপত্র ওবিসির যে তালিকা ছিল, যে ক্যাটেগরি বা যে সম্প্রদায়গুলোকে ওবিসি ভুক্ত করা হয়েছিল, পুরোটাই বাতিল করে 66টি সম্প্রদায়কে নতুন সরকার ওবিসি তালিকাভুক্ত করেছে। শুধুমাত্র তারাই ওবিসি হিসেবে বিবেচিত হবে। পাশাপাশি ওবিসি এ, ওবিসি বি ক্যাটেগরির যে ভাগ করা হয়েছিল সেই ভাগও আর থাকছে না। সম্প্রতি গত সপ্তাহে কলকাতা হাইকোর্ট আরও একটি নির্দেশ দিয়েছে, যেখানে 2025 সালে রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে, প্রাক্তন রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে যে জাতিগত ওবিসির যে শংসাপত্র দিয়েছিল সেগুলোও বাতিল করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সব মিলিয়ে 2011 সাল থেকে প্রাক্তন রাজ্য সরকার যে জাতিগত শংসাপত্র প্রদান করেছিল তার সম্পূর্ণ যাচাই করার যে নির্দেশ জারি করেছিল রাজ্য সরকার, সেই বিজ্ঞপ্তির ওপরে আপাতত স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।